আমাদের গ্রুম এতই ভালোবাসে তার বউকে, এক প্লেট ফুচকা এনে রেডি করে দিয়ে গেছে। হ্যাঁ, তার আগে দেখাই ওর ফুলসজ্জার খাট, তার দায়িত্ব নিয়ে বারবার সেটাকে ঠিক করিয়েছে। আমার ব্রাইট খুশি হয়ে গেছে। দূর থেকে দেখাও, দূর থেকে দেখাও। আমাদের গ্রুম খুবই ভালো, দেখো বলাতে আমাদের জন্য আবার ফুল চেঞ্জ করে এনে দিয়েছে। সরি সরি। আজকে আমি যাচ্ছি আমার একটা রিসেপশন ব্রাইডাল লোকেশনে। তো দেখতেই পাচ্ছ একদম ফাঁকা রাস্তা, এত সুন্দর রাস্তা দেখে আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি যে কীরকম সাজাচ্ছি, কীরকম কী করছি। তো চলো এখন যাওয়া যাক ব্রাইডাল লোকেশনে। ব্রাইডের লোকেশনে পৌঁছে গিয়ে দেখি ব্রাইডের বাড়ির সামনে উঠোনে খুব সুন্দর করে প্যান্ডেল করে ওখানেই বিয়ের রিসেপশনটা করা হচ্ছে। তো এত সুন্দর ডেকোরেশন দেখে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, তো আমি এখন চলে এসেছি আমার ক্লায়েন্টের বাড়িতে। অ্যাকচুয়ালি ও ক্লায়েন্টটাও আমার ক্লাসমেট। হ্যাঁ, তো ওর আজকে বিয়ে হলো, মানে কালকে বিয়ে ছিল, তো আজকে ওর রিসেপশন। ওকে ভারী মিষ্টি লাগছে। তো ওদের একটু রিচুয়ালসটা একটু অন্যরকম। আজকে ওদের সিঁদুর দান হয়, তো ওকে সিঁদুর ফিঁদুর পরে বেশ সুন্দর লাগছে। তো মানে কেমন আছিস বল আগে? অনেক ভালো আছি। তো আজকের লুকটার ব্যাপারে একটু বল, কিরকম চাইছিস? সিম্পল, এদিক থেকে ডান দিক দিয়ে শীতে, বাঁ দিক দিয়ে শীতে গেলে আচ্ছা, একদম আমার মতনই, তোর মনের মতো তুই করে দে, আমার দেখতে ভালো লাগে একদম। ও আমার উপরেই ছেড়ে দিয়েছে, ওকে সত্যিই খুব সুন্দর লাগছে। এখনো জোর নিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। তো ওকে দেখা যাক কতটা সুন্দর করে সাজানো যায়। তো ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই দেখতে থাকো। যেহেতু তখনও ও আগের সাজটা নিয়ে রেডি ছিল, তাই মাকে আমি বললাম একটু তাড়াতাড়ি হেল্প করে দিতে, যাতে নেক্সট মেকওভারের জন্য আমি ওকে বসাতে পারি। এইদিকে দেখো ফুলগুলো কি সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল। কিন্তু আজকে আমার ব্রাইডকে বলেছিলাম অন্য কালারের রোজ আনতে, কারণ ও শাড়িটা পরছে হচ্ছে একদম এরকম ম্যাজেন্ডা কালার, একদম রানী রানী টাইপের কালার। আর তার সাথে এই কালারের ফ্লাওয়ারটা যদিও বা যাচ্ছে না, মানে ওকে ভুলভাবে এটা এনে দিয়েছে। আর বলেছিলাম ব্যাঙ্গালোর জিপসি আনতে, এনেছে ঘাস জিপসি। বাট কিছু করার নেই, যেটা এনেছে সেটা দিয়েই আমাকে করতে হবে। আর এদিকে যথারীতি মা, এই মায়ের ডিপার্টমেন্টে থাকে এই ফুলগুলোকে কাটিং করা, তো মা এগুলো করছে। আমি বলেছিলাম ওটার সাথে একটু অফ কালারের, মানে একটু হোয়াইট, বেজ, পিঙ্ক এই কালারগুলো ইউজ করতে। বাট যাই হোক, এটা এনে ফেলেছে, আর কিছু করেনি। দেখো মা গন্ধ শুনছে। কাটো কাটো, এগুলোকে রেডি করো। হ্যাঁ, ফুলগুলো সত্যিই খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে না। রেড রোজগুলো দারুণ, একদম সুন্দর। কিন্তু ওর শাড়ির সাথে না এটা একদম যাবে না, বলো? মানে প্রচণ্ড, মানে সেম লাগবে, তো দেখতে খুব একটা মানে ফুটবে না। বাট ঠিক আছে, কিছু করার নেই। মানে ওকে বলেছিলাম, হ্যাঁ অন্য হলে ভালো হতো, বাট এটা এনে ফেলেছে, আর কিছু করার নেই। এটা দিয়েই আপাতত করতে হবে আর কি। তো যাই হোক, আপাতত এখন এখানে ওয়েট করছি। আজকে ওর হচ্ছে সিঁদুরদান আজকে হয়েছে, মানে ওদের রিচুয়ালস একটু অন্যরকম। বিয়ের দিন সিঁদুরদান হয় না, যেদিনকে রিসেপশন থাকে ওদিনকে সকালবেলা ওদের সিঁদুরদান থাকে। তো যাই হোক, ওর এইসব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। ও এখন মেকআপ, মানে যে সকালে যে মেকআপ ছিল ওটা রিমুভ করে এখন আসছে। তো আপাতত এখানে বসে আছি, মাকে তো দেখালাম মা কী করছে, আর এখানে আমি একটু গোছাচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে ওর লুকটা। তো ফাইনালি ম্যাডামকে পাওয়া গেল। মোটামুটি আধ ঘন্টা আমাকে বসিয়ে রেখেছে, তারপরে ওকে পাওয়া গেল। তো এখন ওর মেকওভারটা কমপ্লিট করব। তো যাই হোক, এটা হচ্ছে ওর আগের লুক, আর পরে মেকওভারের পরে কীরকম লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কার সাথে পরিচয় হলো। ওর নাম কি? রিজা। আর কি সুন্দর শাইন করছে, খুব ভালো টেক কেয়ার করা ওকে। হাই, সরি সরি। বাবা আমার ভয় লাগে সত্যি ভাই, নিয়ে যাও আমার খুব ভয় লাগে। তোমরা এই যে ডগিটাকে দেখলে, ওরও কিন্তু এখানে ইনভিটেশন ছিল। ওই জন্যই কিন্তু ওর ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছিল বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। তো তখনই ওর সাথে আমার পরিচয় হয়েছিল। আমার কিন্তু বরাবরই ছোটোবেলা থেকে কুকুর খুব ভালো লাগতো, কিন্তু কিছুদিন আগে এক পাল কুকুরের থেকে তাড়া খাওয়ার পরে আমার জানি না কেন কুকুরের প্রতি এত ভয় এসে গেছে। আর আমার থেকেও বেশি ভয় পায় আমার মা। দেখলেই তো কিছুক্ষণের জন্য কুকুরটাকে ঘরের মধ্যে রাখতে দিল না, তাড়াতাড়ি করে ওকে বের করে দিল। এনিওয়েজ, এদিকে দেখো কথা বলতে বলতে মেকআপও প্রায় কমপ্লিট। এদিকে হাইলাইটার ইউজ করছিলাম, আর এবার লিপ ড্র করছি লিপস্টিক পরানোর ব্যাপার। যেহেতু ওর শাড়িটা একটু রানি কালার, ম্যাজেন্ডা কালারের উপরে, তো আমি একটু ডিপ লিপস্টিকই পরাতে চেয়েছিলাম। এদিকে লিপস্টিক পরাতে পরাতে চলে এসেছিল ফটোগ্রাফার। তাদের বক্তব্য বেশ কয়েকটা শট নেবে। বাট সত্যি কথা বলতে কাজের মধ্যে এরকমভাবে ঢুকলে না একটু সমস্যা হয়। বাট দাদারা খুবই ভালো ছিল, আমাকে অতটাও বিরক্ত করেনি। তো ওরা ওদের মতন কাজ করছিল, আর আমি এদিকে আমার মতন রেডি করছিলাম। আমাদের না না দরকার নেই, থাক, এগুলোই থাক। হ্যাঁ,
আমাদের গ্রুম খুবই ভালো, দেখো বলাতে আমাদের জন্য আবার ফুল চেঞ্জ করে দিয়েছে, পুরো লালের বদলে এখন পুরো অন্য কালার, আর ওই ঘাস জিপসির বদলে পুরো এই ব্যাঙ্গালোর জিপসি। না হ্যাঁ এইগুলোই আনতে বলেছিলাম, কিন্তু খুব ভালো যে দাদাকে বলাতে দাদা আবার এনে দিয়েছে। তো যাই হোক দেখি এদিকে ওর বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন ড্রেপিং করবো, তারপরে হেয়ারস্টাইল। মেকআপ কমপ্লিট করার পরে আমরা ড্রেপিং করে চলে এসেছিলাম অন্য রুমে। অ্যাকচুয়ালি এই রুমে যেহেতু ওর ফুলসজ্জার খাট সাজানো হচ্ছিল, তো ওই জন্য আমরা প্রথমে এই ঘরে বসতে পারিনি, আমরা অন্য ঘরেই রেডি হচ্ছিলাম। তো যখন কমপ্লিট হয়ে গেল আর এই ঘরেই ওর মিরর ছিল, তো আমাদের হেয়ারস্টাইলের জন্য মিরর লাগতো, তো আমরা তখন শিফট করে এই ঘরে চলে এসেছিলাম। আর এদিকে ড্রেসিং টেবিলের সামনে স্পেস খুব কম থাকায় আমাকে তো রীতিমতন খাটের উপরেই উঠে পড়তে হয়েছিল। উঠতে একটু খারাপ লাগছিল, কারণ ওর ফুলসজ্জার খাটে সবেই সাজিয়ে গেছে, সেখানে উঠতেও আমার ভালো লাগছিল না, বাট কিছু করার ছিল না, কারণ ড্রেসিং টেবিলের সামনে আমাকে বসতেই হতো, মানে ওকে নিয়ে বসাতেই হতো। তো এইদিকে দেখো আমি যতক্ষণ হেয়ারস্টাইল করছিলাম ততক্ষণে দেখি মা এদিকে কোন ফাঁকে ওর ফুলসজ্জার খাটটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে না। তো এনিওয়েজ দেখো আমাকে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ওর হেয়ারস্টাইলটা কমপ্লিট করছিলাম। হেয়ারস্টাইলটা কীরকম করবে সেটা নিয়েও একটু কনফিউজ ছিল, বাট পরে ফাইনালি ডিসিশন নেওয়া হলো যে মাঝখানেই শীতে করা হবে আর পিছন দিকটা কার্লস করে ছেড়ে দেওয়া হবে, আর ওর কথা মতনই আমি ওকে ওর মতন হেয়ারস্টাইলটা করে দিয়েছিলাম। আমার ব্রাইট খুশি হয়ে গেছে, একটু দূর থেকে দেখাও, দূর থেকে দেখাও, একটু কটা কটা ইয়ে দাও, ইয়ে বল কেমন লাগছে, খুশি হয়ে গেছে। আমাদের দেখাও দেখাও একবার এই থালাটা দেখাও একবার। আমাদের গ্রুম এতই ভালোবাসে তার বউকে, এক প্লেট ফুচকা এনে রেডি করে দিয়ে গেছে, হ্যাঁ বউকে খাওয়ানোর জন্য। শুধু বউ খাচ্ছে না, সবাই খাচ্ছে, সাথে আমরাও খাচ্ছি। কেন বউ একা খাবে কেন, আমরাও খাবো, এই যে তার প্রমাণ। ব্রাইডকে রেডি করতে করতে ফুচকা খাওয়ার অভিজ্ঞতা এটা কিন্তু আমার প্রথমবার। সত্যি কথা বলতে খুব ভালোই লাগছিল। জানি না কেন ব্রাইডকে রেডি করতে গিয়ে চুপচাপ রেডি করে বাড়ি চলে আসার মধ্যে না আমি একদম মজা পাই না। যদি সেখানে গিয়ে কিছু স্মৃতিই না নিয়ে আসতে পারলাম তাহলে আর কি লাভ হলো। ও কানের দুল পরেনি। তো ফাইনালি আমার ব্রাইড হয়ে গেছে রেডি, আর ওকে এত সুন্দর লাগছিল। তো অ্যাজ ইউজুয়াল আমি এদিনকেও আমি কোনো রিং লাইট ক্যারি করিনি। তো তোমরা এখানে যেই ফুটেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু র ফুটেজ, এখানে না তো কোনো এডিটিং করা আছে না কোনো এক্সট্রা লাইট রাখা ছিল, জাস্ট একটা টিউবলাইট জ্বলছিল, সেটার হিসেবেই আমি তোমাদেরকে যেটুকু যা দেখাতে পারছি, কারণ এখানে কোনো এক্সট্রা লাইট ছিল না। তাতেই দেখো ওকে কতটা সুন্দর লাগছে। তো তোমরা যদি আমার থেকে কেউ কোনো মেকওভার নিতে চাইছো তাহলে অবশ্যই আমি স্ক্রিনে আমার নাম্বারটা মেনশন করে দেবো, তোমরা চাইলে বুকিং করতে পারো। ও বেচারা নখ নিয়ে এত ঝামেলা করে, দেখি নখটার কি কন্ডিশন কি দেখা। ও বেচারা নেল এক্সটেনশন করে এসেছিল এক জায়গা থেকে, সেখান থেকে করেছে, ভেঙে ফেলেছে অলরেডি, যাই পরপর। ওকে সো এটা হচ্ছে শিল্পার ফাইনাল লুক। আর তার আগে দেখাই ওর ফুলসজ্জার খাট এত সুন্দর করে ডেকোরেট করেছে, খুবই সুন্দর লাগছে, মানে দাদা দায়িত্ব নিয়ে বারবার সেটাকে ঠিক করিয়েছে। তো যাই হোক এটা হচ্ছে শিল্পার ফাইনাল লুক। শিল্পা কেমন লাগলো সেজে বল? দারুণ। কোনটা বেশি ভালো লেগেছে, ব্রাইডাল না রিসেপশনের মেকওভার? ওকে সত্যি পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। ওর সুন্দর আউটফিটটা একবার একটু দেখিয়ে দিই। একদম মেজেন্ডা কালারের একটা ইয়ে পরেছে, বেনারসি পরেছে, ওর সাথে গোল্ড জুয়েলারি, আর একটু গোল গোল করে ঘুরে যায় একটু, আর একটু জিপসি আর হোয়াইট ফ্লাওয়ার দিয়ে, হ্যাঁ ঘুরে যায় পুরোটা, বেশ সুন্দর করে একেবারে ডেকোরেট করে দিয়েছি। আর ও খুব খুশি হয়ে গেছে। তো এখন নিচে যাবে। তো তোমার ম্যারিড লাইফের জন্য অনেক 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 কংগ্রাচুলেশনস। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা। তো বেরিয়ে যাচ্ছিলাম, তো তখন দেখলাম সামনে ওদের প্যান্ডেলটা রেডিও হয়ে গেছে। তো এত সুন্দর প্যান্ডেলটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে নিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। See you in the next video. Until then, bye bye.